আমরা অনেকেই মনে করি যে ফেসবুকের পে আউটে ভুল থাকলে আহামরি তেমন কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদেরকে জাস্ট আজকে একটা ভিডিও দেখাচ্ছি, না ভিডিও না, আমি জাস্ট আপনাদেরকে একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি যে আসলে ফেসবুকে পে আউটে প্রবলেম থাকলে সমস্যা আছে কি নাই। তো দেখেন, এই যে একটা ফোল্ডার, আমি এই ফোল্ডারে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এই যে ফেসবুকে ঢুকে গেলাম। এই যে দেখেন, আমি তার ফেসবুকে ঢুকতেছি। এটা কিন্তু একটা ক্লায়েন্টের আইডি, যার লোকেশন হচ্ছে বর্তমানে মালয়েশিয়া, প্রবাসী ভাই আর কি, আমিনুর রহমান। তো উনি আমাকে আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পেয়ে নক দিয়েছে, নক দিয়ে জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে বলছে যে ভাই আপনি কাজটা করেন, ঠিক আছে। তো আমি তার আইডিতে প্রথমে ঢুকি। এই যে দেখেন, এমডি আরিয়ান রহমান, হ্যাঁ। তার আইডির প্রোফাইলে তার ফলোয়ার আছে 5200 ফলোয়ার, আর তার পেজ হচ্ছে অনেকগুলা। তো আমার এই পেজের কাজটা করতে দিচ্ছে মূলত। আমি আপনাদেরকে জাস্ট A to Z সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা পে আউটের ভিতরে কি ধরনের ভুল থাকতে পারে, আর বা হচ্ছে ওই ভুলগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। A to Z সম্পূর্ণ আজকে এই স্ক্যান ভিডিওতে দেখানো হচ্ছে আর কি। তো দেখেন, তার এখানে প্রায় এটার ভিতরে ফলোয়ার আছে আপনার মেবি 30,000, আমাকে উনি কলে বলছিল। এই যে দেখেন, এই যে বর্তমানে তার পেজের ভিতরে ফলোয়ার আছে 30,000 ফলোয়ার। তা আমি তার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে অল টুলস অপশনে ক্লিক করলাম। অল টুলসে ক্লিক করার পরে আমি চলে গেলাম কোথায়, একদম এই যে পে আউট সেট আপে। এই যে দেখেন, আমি টোটালি তার পে আউটে চলে আসছি। পে আউটে আসার পরে এই যে দেখেন, তার আর্নিংসে ক্লিক করলে এখানে 6টা আর্নিংস কিন্তু অ্যাডজাস্ট করা আছে। সাবস্ক্রিপশন সেটআপও সে করে নাই। তারপরে হচ্ছে আপনার এই যে স্টা সেটআপটাও করে নাই। তারপরে হচ্ছে আহ, খাইছে 3টা স্টা সেটআপ এসে রয়েছে, আর্নিংস 4টা, 5টা, 6টা, 6টা আর্নিংস আইসা এসে যাক, ওইটা সে অ্যাপ্রুভ করে নাই। তা এখন কথা হচ্ছে তার এটার ভিতরে ভুল কি কি। কন্টেন্ট মনিটাইজেশন সহ কিন্তু চালু আছে। ভুলটা হচ্ছে এই যে আমি সেটিংসে ক্লিক করলাম। আপনারা জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা A to Z সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে ক্লিক করার পরে অ্যাড ট্যাক্স ইনফো টু গেট পেইড, এখানে কিন্তু সে অ্যাড ট্যাক্স ইনফোটা কমপ্লিট করতে পারে না, মানে টিন সার্টিফিকেট যে দিবে সেটা কমপ্লিট করতে পারে না। এই যে দেখেন, আপডেট অপশনটা কিন্তু বর্তমানে হাইড হয়ে আছে। এই যে দেখছেন, আপডেট অপশন হাইড হয়ে আছে। তারপরে যে পে আউট অ্যাকাউন্ট রাইট ওনার না জায়গায় কিন্তু এই যে এমডি আমিনুর রহমান রাইট ওনার নেম ভুল আছে। তারপরে ডেট অফ বার্থে ভুল আছে। তার এই যে লোকেশন সেট আপে ভুল আছে। তারপরে হচ্ছে এই যে দেখেন, কান্ট্রি মালয়েশিয়া দিয়ে রাখছে, এখানে হবে মূলত হচ্ছে বাংলাদেশ। তারপরে বিজনেস টাইপ হবে ইন্ডিভিজুয়াল দিয়ে রাখছে, এই যে প্রাইভেট কর্পোরেশন। তো আশা করি আপনাদেরকে A to Z সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পারছি। তো এখন কথা হচ্ছে যে সমাধানটা কিভাবে করব। তো এটা সমাধান অবশ্যই, যেহেতু আমার কাছে আসছে, এটা সমাধান A to Z আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতেই বলবো। তবে ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। এমনিতেই অলরেডি প্রায় 3 মিনিট 13 সেকেন্ড ভিডিওটা হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওটার সমাধান দেখতে চান, বা হচ্ছে এই পে আউটটার টোটালি সমাধান দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেওয়া ইউটিউব চ্যানেলে চলে যান। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর পেজের থেকে যদি আপনারা দেখে থাকেন, পেজে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার দুইটাই চালু আছে। যাদেরই এই সংক্রান্ত সমস্যা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 100% আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাধানের ভিডিওটা ইতিমধ্যেই এই পেজ এবং কি এই চ্যানেলে আসতেছে। তো আসসালামু আলাইকুম।